আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে ফ্রি ফায়ারের যে শর্ট ক্লিপগুলো এগুলো কীভাবে এইচডিআর কোয়ালিটি তে এডিটিং করবেন। তো এখন যে স্ক্রিনে যে দুটো ভিডিও দেখতেছেন, একটি নর্মাল এডিটিং এবং একটি হচ্ছে এইচডিআর কোয়ালিটি। তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের ভিডিওগুলোকে কীভাবে এডিটিং করবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ফ্রি ফায়ার ক্লিপগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। দেন ভিডিওস অপশন থেকে আমরা আমাদের মতো করে একটি ফ্রি ফায়ার ক্লিপস অ্যাড করে নিব। জাস্ট আপনারা আপনাদের মতো করে ডাউনলোডকৃত একটি ক্লিপসকে অ্যাড করে নেবেন। ওকে, তো আমরা জাস্ট সিলেক্ট করে এটাকে অ্যাড করব এবং এইখান থেকে আমরা আমাদের প্রয়োজন মাফিক একটি ক্লিপসকে কাট করে নেব। ওকে, তো আমরা রাইট সাইডে যাব, যাওয়ার পর এই পজিশন থেকে আমরা ক্লিপসটিকে কাটিং করে নেব। ওকে, স্পিন করে লেফট সাইড অংশটুকু ডিলিট করে এবং রাইটে যতটুকু প্রয়োজন হবে আপনি আপনার মতো করে রাখতে পারবেন। আমরা জাস্ট এডিটিং করবো, সেক্ষেত্রে আমি একটি নির্দিষ্ট ক্লিপ নিয়ে নিচ্ছি 10 সেকেন্ড মতো। ওকে, স্পিন করে রাইট সাইড অংশটুকু এবার ডিলিট করে দিব। ওকে ওকে কাট পেস্ট হয়ে গেলে এখান থেকে আমরা এবার এর সাইজটাকে অ্যাডজাস্ট করবো। এর জন্য জাস্ট ক্লিক করবো, লেয়ারে ক্লিক করার পর আমরা চলে যাবো রাইট সাইডে। এখান থেকে অনেক ধরনের টুলস দেখতে পারবো। এই থেকে আমরা এডিট টুলসে ক্লিক করবো, দেন ক্রপে। এরপর এখান থেকে 1:1 রেশিওটাকে সিলেক্ট করে এটাকে আপনার যেই পর্যায়ে প্রয়োজন হয় ঠিক ততটুকু রাখবেন। রাখার পর এখান থেকে আমরা টিকমার্ক অপশনে ক্লিক করব। ওকে, রেশিও এখান থেকে সেট হয়ে গেলে দেন আমরা এখান থেকে আবারও এবার হচ্ছে মূল ফরম্যাটের রেশিওটাকে চেঞ্জ করার জন্য রেশিও অপশনে ক্লিক করে এখান থেকে ISO 60 রেশিওটাকে সিলেক্ট করবো। ওকে, যেহেতু শর্ট ভিডিওগুলো হয় এরকম সাইজেরই, তো আপাতত যে ক্লিপটা আছে আপনাদের এখানে জুম করার প্রয়োজন নেই। ওকে, তো জাস্ট আমরা এখন এডিটিং চলে যাব। এর জন্য আমরা এখান থেকে জাস্ট লেয়ারে ক্লিক করে আমরা রাইট সাইডে চলে যাবো। অ্যাডজাস্ট বলে একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করব। এখানে যাওয়ার পর আমরা সর্বপ্রথম দেখতে পাবো ব্রাইটনেস। ওকে, ব্রাইটনেসে ক্লিক করে আমরা ব্রাইটনেসটাকে -5-এ রাখবো এবং পরবর্তী কন্ট্রাক্টটাকে আমরা 5+ করে দেব। ওকে, এবং স্যাচুরেশনটাকে আমরা 25-এর মতো রাখবো, অর্থাৎ 25+ করব এবং এখান থেকে এক্সপোজারটাকে সেমভাবে +5 করবো। ওকে, +5। এরপর আমরা এখান থেকে শার্পেনটাকে 100 করব। দেন চলে যাবো পরবর্তী স্টেপে যে HSS এর অপশনটি আছে এখানে। ওকে, আমরা এখানে অবশ্যই এটাকে ফলো রাখবেন। আমরা যে কালারগুলোতে কাজ করব, সর্বপ্রথম যে রেড কালারটি আছে এইটার জাস্ট আমরা স্যাচুরেশনটাকে কিছুটা 30-এর মতো প্লাস করব। ওকে, এবং পরবর্তী যে কালারটি আছে পরবর্তী কালারে আসার পর স্যাচুরেশনটাকে সেমভাবে 30+ করব। ওকে, এবং ইয়েলো কালার সেম একইভাবে এটাকেও 30+ করব। ওকে, এরপরে যে কালারটি আছে গ্রিন কালারটিকেও সেমভাবে স্যাচুরেশন 30+ এবং 4 নম্বর যে কালারটি আছে 5 নম্বর যে কালারটি আছে এই কালারটিকে আমরা -80-র মতো রাখবো। ওকে, এখান থেকে 80 আপনি আপনার ভিডিও কালার অনুযায়ী। দেন পরবর্তী যে লাস্ট 6 নম্বর কালারটি এটা সেমভাবে -70-এর মতো রাখবেন। ওকে, এবং পরবর্তী যে লাস্ট দুইটা কালার আছে এখানে অ্যাডজাস্ট করার প্রয়োজনে এই দুইটা না করলে চলবে। দেন আমরা টিকমার্ক অপশনে ক্লিক করব। এরপর রাইট সাইডে চলে যাবো, এখান থেকে হাইলাইটস বলে একটা অপশন দেখতে পাবো, হাইলাইটসে ক্লিক করব, এটাকে 5+ করব। ওকে, এবং শ্যাডো বলে একটা অপশন দেখবো, সেমভাবে শ্যাডোটাকে আমরা +5 করে দিব। ওকে, দেন এখান থেকে আমরা টিকমার্ক অপশনে ক্লিক করব। এখন আমরা ভিডিও কালারটি দেখতে পাচ্ছেন, অনেকটা কালার যে এখানে চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা এখন যে কাজটি করব, এখান থেকে আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করবো। এর জন্য ভিডিও রেজলিউশন 1000 রেখে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। এখনও মূলত আমাদের কিছু কাজ বাকি আছে যেটা এখান থেকে এক্সপোর্ট হওয়ার পর দেন এখান থেকে আমরা দেখাবো। ওকে, এক্সপোর্ট কমপ্লিট হয়ে এখান থেকে ডান অপশনে ক্লিক করব। এরপর আমরা চলে যাবো আমাদের ফোন থেকে ইফিকো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে দেন ওপেন করবেন। যদি থাকে তাহলে আপনি সরাসরি ওপেন অপশনে ক্লিক করতে পারবেন। দেন প্লাস এখানে ক্লিক করবেন। এরপর আমরা আমাদের ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো, যেটা মাত্র এক্সপোর্ট করলাম ক্যাপকাট থেকে। সিলেক্ট করার পর এখান থেকে আমাদের রাইট সাইড অপশনে চলে যাবো, এখান থেকে অ্যাডজাস্ট বলে অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করব। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা এক্সপোজার যে অপশনে দেখতে পাবো এখানে ক্লিক করে এটাকে আমরা 10+ করব। ওকে, 10 অথবা একটু কম বেশি হলে সমস্যা নেই ভিডিও অনুযায়ী। দেন এখানে কন্ট্রাক্টসটাকে +5 করব। ওকে, এবং টিকমার্ক অপশনে ক্লিক করে রাইট সাইডে এখানে শার্পেন দেখতে পাবো, শার্পেনটাকে সেমভাবে 9-10 অথবা এরকমটা প্লাস করে দিব। দেন টিকমার্ক অপশন, দেন হচ্ছে স্ট্রাকচার বলে যে অপশনে দেখতে পাচ্ছেন এটাকে আমরা +100 করে দিব। ওকে, এরপর হচ্ছে টিকমার্ক। দেন এখান থেকে আমরা এটাকে সেভ করবো, জন্য সেভ অপশনে ক্লিক করবো। দেন জাস্ট এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করতে হবে। আর এখানে ইফিকো অ্যাপ্লিকেশনে ওয়াটারমার্ক থাকবে, ওয়াটারমার্কটি কীভাবে রিমুভ করবেন সেটাও মূলত এই ভিডিওতে দেখাই দিব।
এই জন্য আমাদের ভিডিওটি এই যে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে, কাউন্ট হওয়া অব্দি ওয়েট করতে হবে, কীভাবে ওয়াটারমার্ক রিমুভ করতে হবে। এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং ভিডিওর যে রেজাল্ট এটা দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি এন্ডিং পর্যন্ত দেখতে থাকুন। ওকে, এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমাদের অলরেডি সেভ হয়ে গেছে। দেন আমরা এখন আমাদের যদি ফাইল ম্যানেজারটিকে ওপেন করতে চাই, আপনাদেরকে আমি জাস্ট দেখানোর জন্য আমরা আমাদের ফাইল থেকে এই যে ভিডিওটিকে ওপেন করবো। ওকে, ওপেন করলে এখন জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর কোয়ালিটিটা এবং এইখান থেকে আমরা ইফি করে একটি ওয়াটারমার্ক দেখতে পাচ্ছি। তো আমরা ব্যাক অপশনে চলে যাব, আমরা সেমভাবে চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। দেন এখান থেকে আবারও নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা ভিডিওস অপশন থেকে মাত্র যে ভিডিওটিকে এক্সপোর্ট করলাম এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে অ্যাড করে নিব। ওকে, এখানে এই যে ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন। দেন আমরা এখান থেকে ভিডিও লেয়ারে একটা ক্লিক করব, রাইট সাইডে চলে যাব, এডিট অপশনে, ক্রপ অপশনে 1:1 রেশিওটাকে সিলেক্ট করব এবং এটাকে সম্পূর্ণ জুম আউট করব, টিকমার্ক অপশনে ক্লিক করব। এখন যদি ভিডিওটি ক্লিক করে আমাদের এখানে ওয়াটারমার্ক নেই এবং আপনি চাইলে উপরে সাবস্ক্রাইব বাটন বা নিচে বা বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারেন, এগুলো শর্টসের ক্ষেত্রে হয়ে থাকে। তো ফাইনালি ভিডিওটিকে 1000 রেজলিউশন রেখে আমরা জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তো এইভাবে মূলত খুব সহজে আপনি এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।